এই রমাদান মাস হচ্ছে দানের মাস। আমরা প্রথমে শুনলাম কোরআন নাজিলের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, গুনাহ থেকে সংযত হওয়ার মাস। এই মাস হচ্ছে দানের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 মাস দান করতেন। আবার এই একটি মাস আসার পরে সেই 11 মাসের তুলনায় তিনি তার থেকে বহুগুণে বেশি দান করতেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মাস হচ্ছে দানের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে থেকে সবচেয়ে বেশি দানশীল মানুষ ছিলেন। তো সেই মানুষের উম্মত আমরা। এই মাস আসার পরে আমাদের দানের পরিমাণও বেড়ে যাওয়া উচিত। আমরা 11 মাস যেমন করে দান করতাম, এই মাসেও আমরা তার থেকে বেশি আমাদের দান করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমকেই দান করতে হবে। পৃথিবীর জমিনে ধনী গরিব ফকির মিসকিন সমস্ত মানুষকেই দান করতে হবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফায়াল্লাম ইয়াজিদ, যদি আমাদের হাতে অর্থ না থাকে তাহলে আমরা কেমন করে দান করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়ামাল বিআদাইহি, ওই ব্যক্তি নিজ হাতে কাজ করবে। যেই ব্যক্তি দান করার মতো তার কাছে পর্যাপ্ত অর্থ নাই, ওই ব্যক্তি নিজ হাতে কাজ করবে। সেই কাজ করার বদৌলতে যে অর্থ আসবে, সেই অর্থের মাধ্যমে সে উপকৃত হবে এবং সেই অর্থ থেকে সে দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই ব্যক্তি কাজ না করতে পারে, সে কাজ করে অর্থের যোগান দিবে, ওই ব্যক্তি যদি কাজ না করতে পারে তাহলে সে কোত্থেকে দান করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে কাজ না করতে পারে তাহলে ওই ব্যক্তি কাজ যদি না করে অর্থ উপার্জন না করতে পারে তাহলে ওই ব্যক্তি অসহায় মানুষকে সহযোগিতা করবে। এই অসহায় মানুষকে সহযোগিতা করাই তার জন্য দান হবে। সুবহানাল্লাহ। প্রথমে বললেন দান করতেই হবে, তারপরে বললেন অর্থ যদি না থাকে তাহলে সে কাজ করবে। সাহাবায়ে কেরামগণ যখন জিজ্ঞেস করলেন যদি সে কাজ না করতে পারে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ওই ব্যক্তি অসহায় মানুষকে সহযোগিতা করবে, তার জন্য সেটাই দান হবে। তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আমার, যদি ওই ব্যক্তি অসহায় মানুষকে সহযোগিতা না করতে পারে তাহলে সে কি করবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালইয়ামুরু বিল খায়রি, ওই ব্যক্তি ভালো কাজের জন্য আদেশ করবে এবং মন্দ কাজের জন্য নিষেধ করবে, তার জন্য সেটাই দান হবে। সুবহানাল্লাহ। যে যদি সে অসহায় মানুষের পাশে গিয়ে না দাঁড়াতে পারে তাহলে ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তি তখন ভালো কাজের জন্য মানুষকে আদেশ দিবে আর মন্দ কাজের জন্য মানুষকে নিষেধ করবে, তার জন্য সেটাই দান হবে। তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ভালো কাজের যদি আদেশ এবং নিষেধ, মন্দ কাজের নিষেধ সে না করতে পারে তখন সে কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই ব্যক্তি নিজেকে পাপ মুক্ত রাখবে, তার জন্য সেটাই দান হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে আমরা কি জানলাম? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত ধনী গরিব ফকির মিসকিন সবাইকে দান করার কথা বলেছেন। তোমার কাছে যদি অর্থ না থাকে তুমি কাজ করো, সেই কাজ করা অর্থ থেকে তুমি তোমার আহাল পরিবারের খাবারের যোগান, বাসস্থানের যোগান, পোশাকের যোগান দাও এবং যা অর্থ থাকবে তুমি সেইখান থেকে দান করো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সেটাও যদি না পারো তাহলে তুমি অসহায় মানুষকে সহযোগিতা করো। অসহায় মানুষকে সহযোগিতার জন্য শুধু অর্থের প্রয়োজন পড়ে না, কখনো জবান দিয়ে, কখনো শরীর দিয়েও সহযোগিতা করা যায়। যদি তুমি সেটাও না পারো তাহলে তুমি ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করো, আদেশ করো, আর মন্দ কাজের জন্য মানুষকে নিষেধ করো,
মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো, এটাই তোমার জন্য দান হবে। যদি তাও তুমি না পারো, তুমি যদি সমাজে নিরহ হয়ে থাকো যে আদেশ করলে নিষেধ করলে তোমার উপর অ্যাটাক হইতে পারে অথবা ক্ষতিকর কোনো প্রভাব পড়তে পারে, যদি তোমার জন্য সেটা সম্ভব না হয়, তাহলে তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, তোমার জন্য সেটাই দান হবে। সুবহানাল্লাহ।